নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় হাজী শামসুল হক স্মরণে ইফতার ও দোয়া মাহফিল। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের মরহুম হাজী শামসুল হক স্মরণে মকরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বুধবার বিকেলে ভুলুয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। মকরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মকরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মমতাজুল করিম। নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, মকরপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক কবির খান, উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সালাউদ্দিন, মকরপুর ইউনিয়ন কৃষক দল সভাপতি জাকির হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল কাইম ভূঁইয়া, বিএনপি নেতা আরিফুল আলম নোমান, আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুল ইসলাম, মকড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে হাজী শামসুল হকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট আফজালুল উলুম কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন। শুকরিয়া মহান আল্লাহ দরবারে আমাদের হারুন ভাই মকরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ওনার বাবা মরহুম শামসুল হক সাহেবের স্মরণে এই ইফতার ও দোয়া মাহফিল এবং বিএনপির উদ্যোগে যে আয়োজন করেছেন উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে হারুন ভাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা এসেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তাটা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। উনি বলেছেন ইফতার মাহফিল আয়োজন করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন আগামী সংসদ নির্বাচন খুব সন্নিকটে, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। এর মধ্যে কিছু কুচক্রী মহল ওই ভারতে বসে শেখ হাসিনা তার দোসরেরা কল গাড়ি নাচছে, লিপ্ত রয়েছে, আর বিভিন্ন সাংবাদিকেরা আমাদের বিএনপিকে দোষারোপ করছে। আমরা যারা বিএনপি করি, যারা যে দল করি, জিয়া রহমানের দল করি, তারেক রহমানের দল করি, ধানের শীষের পক্ষে কাজ করি, আমরা কেউ সন্ত্রাস করতে পারি না, আমরা চাঁদাবাজি মস্তানি করতে পারি না। আমাদের আজকে পরিষ্কার আপনাদের প্রতি বার্তা হলো, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, যদি কোনো লোক চাঁদাবাজি মাস্তানি করে বিএনপির নাম বিক্রি করে আমাদের কাছে আপনারা জানাবেন, তাদেরকে আমরা আইনে সমর্থ করবো ইনশাল্লাহ। আপনারা যারা কষ্ট স্বীকার করে আজকে আমাদের হারুন ভাইয়ের নিমন্ত্রণে এই তো মাহফিল এসেছেন, ওর বাবা মরহুম শামসুল হক সাহেবের জন্য দোয়া করবেন। আমরা দীর্ঘদিন যাবৎ গত 17-18 বছর পর্যন্ত উন্মুক্ত করে ইফতার করতে পারি নাই। আপনারা জানেন জুলাই এবং আগস্টের আন্দোলনের পরে আমরা উন্মুক্ত কথাবার্তা বলতে পারি এবং সচরাচর চলাফেরা করতে পারি। এই ধরনের তো অনুষ্ঠান কোনোদিনও গত 17-18 বছর আমরা করতে পারিনি। এখন ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা সুন্দর সুষ্ঠুভাবে উন্মুক্ত পরিবেশে একটা ইফতার মাহফিলের আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আগামী আমরা যেরকম আজকে আমরা 1 মাস সিএম সাধনের সামনে আমাদের ঈদ উল ফিতর উদযাপিত হবে, তেমনিভাবে আমরা গত 17 বছর অতি কষ্ট করে আমরা জুলাইয়ের আন্দোলন, আগস্টে 5 আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি। এই স্বাধীনতার সুফল ভোগ করতে হলে আমরা আরও সংযমী হতে হবে। আরও 1টি বছর আপনারা কষ্ট করে উন্মুক্তভাবে চলাফেরার জন্য আমাদেরকে সময় দিতে হবে। এই সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করতে হবে। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে এসে আমরা যদি এই যে এখানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের নেতৃবৃন্দ এসেছেন, যারা এখানের আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকটা লোক প্রত্যেকটা ঘরে ঘরে যেয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমানের বার্তা ঐক্য 31 দফা আন্দোলনের মাধ্যমে আমরা সব কিছু আমরা এখানে ভোগ করতে পারবো। এই আন্দোলনের আমরা এখন দেশি বিদেশি চক্র, আরেকটা চক্র আমাদেরকে এই বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং বিএনপি যাতে আবার আগামী এই ইলেকশন করতে না পারে সেই ষড়যন্ত্রে লিপ্ত। এই যে আপনারা জানেন আওয়ামী লীগ
আমাদের মধ্যে এখনো বিভিন্ন জায়গায় স্তরে স্তরে রয়ে গেছেন কিছু একটা গুটি কয়েক আওয়ামী লীগ এদেশে চলে গেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমাদের এই সমস্ত চক্র বিভিন্নভাবে আমাদেরকে এই যে আমরা বিএনপিরা ওই কাজ করি আমরা বিভিন্ন লুটন চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি করে যদি যা কিছু রটে কিছু না কিছু বটে আমরা কিছুই করব না। আমরা আগামী 1টি বছর ধৈর্য সহকারে আমরা এই সময়টুকু অতিক্রম করব। আমরা ইনশাআল্লাহ যদি স্বাধীনতা ভোগ করতে চান আপনারা এই আগামী 1টা বছর সংযমের সহিত রোজা যেরকম সকাল আপনার ভোর হইতে এই পর্যন্ত অতি সংযমের সহিত আপনার আশেপাশে অনেক লোকে খাওয়া খেতে খায় আপনারা খান না। তেমনিভাবে আগামী 1টি বছর কোনো কিছু আমাদের বিএনপির পরিবারের লোকজন যাতে কোনো কাজে অপকর্মের মধ্যে যাতে লিপ্ত না হয় এই বার্তাটুকু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আপনাদের কাছে বলে দেওয়ার জন্য আমাদেরকে বলে দিয়েছে। আপনারা সবাই সংযমের সহিত এই বার্তাটুকু আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন। আমাদের অনেক ভোট আছে, কিন্তু যদি আমরা আওয়ামী লীগের মতো আমাদের চালচলন চরিত্র থাকে তা আওয়ামী লীগ কি দোষ করছে মানুষ তো তাই বলতে চায় যে আওয়ামী লীগ আমরা বিগত দিনে ভালো ছিলাম। এই কথাটা যাতে কারণ থেকে না আসে, কি বুঝতে পারছেন আপনারা সবাই? এই কথাটুকু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিত আমরা ভদ্রলোকের একটা দল করি, সুসংগঠিত একটা দল। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী উনি আপনারা দেখছেন গত 17টি বৎসর এই দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মরহুম হাজী শামসুল হকের স্মরণে ইফতার মাহফিলের আজকের সবার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার ইউনিয়নের নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় গ্রামবাসী এবং কি আমাদের হুজুর এবং সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।